থাকবে সব দরকার। হে মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দা, তোমার জান আর মালের সাথে আমার ব্যবসা শুরু হয়ে গেল। ব্যবসাটা হলো তুমি জান দিয়ে দাও, মাল দিয়ে দাও, বিনিময়ে তুমি আমার সাথে জান্নাত নিয়ে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা, এজন্য আপনাদেরকে বলবো, এই সময় এই যে আপনাদের মসজিদ, এটাও লাগবে। আচ্ছা, এই সময় ঠিক আছে। কোন বেদিন বেঈমানেরা এসে যদি বলে তারানগরের জুম্মা মসজিদের তলায় শিবলিঙ্গ আছে, আপনারা মনে হয় হাতে চুড়ি পরে বসে থাকবেন? না, বসে থাকবেন আমি জানি, না বসে থাকবেন আমি জানি। বসে থাকবেন? আওয়াজ দিয়ে বলেন, বসে থাকবেন? আমি জানি বসে থাকবেন না। মুসলমান ভাইরা আমার, যেই উগ্রপন্থীরা ওয়াকফ বিল পাশ করার পরে যারা দিল্লির নিজামউদ্দিন মার্কাজ দখল করতে গেছিল, যারা দিল্লির নিজামউদ্দিন মার্কাজের উপরে হাত লাগাতে পারে, তারা কি আপনার তারানগর মসজিদে হাত লাগাতে পারবে না? কথা বলেন, পারবে না? আমার বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, এই জামানায় জোরজার মুলুক তার, এই জামানায় কত জায়গায় গেলাম, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, কত জায়গায় গেলাম। আমি সবাইকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য আমার ভাইদেরকে বলেছিলাম, ভাই তোদেরকে জান দেওয়া লাগবে, তোদেরকে মাল দেওয়া লাগবে। কত জায়গায় বলেছিলাম 1 লক্ষ টাকা দেওয়া লাগবে, 2 লক্ষ টাকা দেওয়া লাগবে, 50,000 টাকা দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, তারা শুধু টাকা না, ওই এলাকায় যে সমস্ত মায়েরা ছিল, আল্লাহ সাক্ষী আছে, খোদার কসম করে বলছি, গত কয়েকদিন আগে মায়েরা, মেয়েরা ওই জালসার প্যান্ডেল থেকে তারা তাদের স্বর্ণের গয়না পর্যন্ত তারা খুলে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, এই শেষ জামানায় আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য, আচ্ছা বলেন তো দেখি, ইসলাম কয়টা খুঁটির উপরে দাঁড়ায় আছে? কয়টা? কথা বলে না। কয়টা খুঁটির উপরে দাঁড়ায় আছে? 5টা খুঁটির উপরে। এই তারানগরের ভিতরে আমিও দেখতে চাই 5টা খুঁটি কারা আছে, যারা আল্লাহর ঘরকে এই জোরজার মুলুকদারের জামানায় যারা খুঁটি হয়ে আল্লাহর ঘরকে ধরে রাখবে। 5টা মানুষকে চাই, 5টা খুঁটি আমি দেখতে চাই। সর্বপ্রথম একটা খুঁটিকে আমি ডাক দিব, আল্লাহর কোন বান্দা আছেন যে আল্লাহর ঘরকে, আল্লাহর ঘরের জন্য প্রথম নাম্বার খুঁটি হয়ে দাঁড়াবেন? আমার বন্ধুরা, ভাইয়েরা, 1 নম্বর খুঁটি হওয়ার জন্য দেখতে চাই। আমি বেশি বলবো না, কত জায়গায় গেলাম, 50,000, 20,000, 1 লক্ষ টাকা পর্যন্ত বললাম, আপনাদেরকে অত চাপ দিব না। এই জামানায় আল্লাহর ঘরকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য সর্বপ্রথম আল্লাহর নামের একটা তাকবীর লাগাবো। তাকবীর লাগানোর পরে 10,000 টাকার দাতা সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন, একটা তাকবীর লাগাবো, সাথে সাথে দাঁড়ায়া যাবেন। নারায়ে তাকবীর। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, একজন 10,000 টাকা দিবেন। সুবহানাল্লাহ। একটু দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান। আপনি আছেন? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আসেন, একটু মুসাফা করবো, আসেন। সুবহানাল্লাহ। আসেন তো 2 ভাই, আসেন, আপনাদের সাথে একটু মুসাফা করবো। এগুলো আসেন, এগুলো আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকে রসুল তো এরাই গো। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? সালাউদ্দিন মোল্লা। আপনার নাম? হাজী আমিনউদ্দিন মোল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা তাকবীর লাগান, জোরে সোরে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহর পিয়ারা 2 জন বান্দা দেখো এখানে হাজির।
10,000 করে 20,000 দিল দেখো খোদা তোমার খাতির কি বলি যে দোয়া করি আল্লাহ তাদের জন্নতে সুখে শান্তিতে রেখো আল্লাহ দুনিয়া মাঝারে আমিন আমিন গাসুল্লাহ আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। এইটা আমার আগে কইতে না মাশাআল্লাহ তাই তাহলে এটা তো আমার মিষ্টি হয়েছে এক গ্লাস পানি খেয়ে নি তারপরে এদেরকে সাইজ করছেন একটু পানি দিয়ে না এটা তাকবীর লাগান নারে তাকবীর এখন খেলা হবে কি হবে কথা কয় না কি হবে খেলা হবে যেই নদীতে বোয়াল মাছ আছে আর আমি এসেছি ছিপ নিয়ে পুঁটি মাছ ধরতে এটা চিন্তার বিষয় না 10,000 দুইজন দিয়েছে আচ্ছা হাজি সাহেব কই 10,000 বলছেন আচ্ছা এটা আমার মিস্টেক হয়েছে 50,000 চাই 50,000 দেখি দুইজনের মধ্যে একজন বলেন তো ইনশাল্লাহ আমি দিয়ে দেব বলেন দুইজনের মধ্যে একজন বলেন দেখি বলেন ইনশাআল্লাহ আপনাদের উপরে গ্রামের মানুষের আস্থা আছে যার কারণে ওনারা বলেছেন দেখি একজন বলেন আমি দিব 50 বলেন যে 10,000 টাকা দিতে পারে সে 50,000ও দিতে পারে অভিজ্ঞতাটা কম হয় না বলেন ইনশাআল্লাহ দুইজনের মধ্যে আল্লাহ কাকে কবুল করে দেখি বলেন ইনশাআল্লাহ আমি একটু হাত তুলে দোয়া